আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা অনলাইনে ইতিমধ্যে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিন্তু ই পাসপোর্টের ফিটি আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেননি, কিভাবে আপনারা অনলাইনে ই পাসপোর্টের ফি পেমেন্ট করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার ই পাসপোর্টের ফিটি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চ বারে টাইপ করবেন ই চালান, ই লেখা স্পেস দিবেন, দেন হচ্ছে CHALLAN চালান, ই চালান লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে ফার্স্ট যে সাইটটি আসবে সেটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ ibus.finance.gov.bd। আপনারা অটোমেটেড চালান সিস্টেমের এই সাইটটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দিন। অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন। ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নেই। অর্থাৎ দর্শক, আপনারা অবশ্যই চালানটি বা পেমেন্টটি করার পূর্বে আপনারা প্রপারলি তথ্য দিয়ে এখানে আপনারা টাকাটি অনলাইনে পেমেন্ট করবেন। যদি ভুল তথ্য দিয়ে চালান পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে প্রবলেম হতে পারে। ওকে দর্শক, এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট এবং NRBR জমা। অর্থাৎ আমরা এখান থেকে যেটা করব, পাসপোর্টের সেকশনটিতে ক্লিক করে পাসপোর্ট ফি এটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনারা আবেদনের প্রকৃতি থেকে এখানে যেটা করবেন ই পাসপোর্ট ইস্যু 48 পাতা এটি আপনারা সিলেক্ট করবেন। ওকে, 48 পাতার ই পাসপোর্ট ইস্যুটি সিলেক্ট করার পর এখান থেকে বিতরণের প্রকৃতি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস, তারপর হচ্ছে 5 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবস এবং 5 বছর মেয়াদি জরুরি পাসপোর্ট 7 কর্মদিবস এবং 10 বছর মেয়াদি জরুরি পাসপোর্ট 7 কর্মদিবস। আপনারা দুইটি সেক্টরে এখানে আপনাদের ফিটি পেমেন্ট করতে পারবেন। তবে আমরা 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট যেটা হচ্ছে 21 কর্মদিবসে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনারা আপনাদের প্রকৃতি বা টাইপটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে খাতের বিবরণে পাসপোর্ট ফি 5,000 টাকা এবং দেশজ পণ্য বা সেবার উপর হচ্ছে 750 টাকা, এই হচ্ছে 5,750 টাকা আপনাকে সাধারণত 21 কর্মদিবসে 10 বছর মেয়াদি পাসপোর্টের জন্য পেমেন্ট করতে হবে। তারপর যখন নেক্সটে আপনি আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে সর্বমোট টাকার পরিমাণ এখানে 5,750 টাকা দেখাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে যে ব্যক্তির আপনি টাকা পেমেন্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে যার মাধ্যমে পেমেন্ট করবেন। আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করে দিচ্ছি। তবে আপনারা যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন পাসপোর্টে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন এটি সিলেক্ট করবেন। আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে ই পাসপোর্টের আবেদন করেছি, সো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্র এটি সিলেক্ট করে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর এখানে আবেদনকারীর জন্ম তারিখটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখটি বসানোর পরে এখানে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার আপনাকে এখানে প্রদান করতে হবে। ওকে, তার আগে হচ্ছে এখানে আপনি যেটা করবেন, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দেওয়ার পরে ডান পাশে হচ্ছে আপনি এখানে চেক NID এটিতে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর যদি আপনার NID এবং জন্ম তারিখ সঠিক থাকে তাহলে আপনি ডান পাশে দেখতে পারবেন যে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর NID সিস্টেমে পাওয়া গিয়েছে, অর্থাৎ এটি ভেরিফাইড হয়েছে এমনটাই দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার এখানে প্রদান করে দিচ্ছি বা বসিয়ে দিচ্ছি। ওকে, মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে হচ্ছে আপনাকে অর্থ পরিশোধের ধরনটি নির্বাচন করতে হবে, যেটা হচ্ছে আপনি এখান থেকে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট এবং ব্যাংক কাউন্টার থেকেও আপনি সরাসরি জমা দিতে পারবেন। ওকে, আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিভাবে পেমেন্ট করে সেটা আমরা মূলত এখন দেখব। তার জন্য আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিং এটি সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে আপনারা বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে সেভে ক্লিক করব। আপনারাও সেম পদ্ধতিতে এখানে পেমেন্ট করতে পারবেন। ওকে, যখন আপনি সেভের উপরে প্রেস করবেন দেন হচ্ছে বিকাশের পপআপটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি প্রসেস বাটনটিতে প্রেস করবেন এবং যখন প্রসেস বাটনটিতে প্রেস করবেন দেন হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখানে কিন্তু আপনার ফিয়ের ডিটেলসগুলো এখানে দেখতে পারবেন। আপনাকে এখান থেকে 5,780 টাকা অর্থাৎ 5,750 টাকা হচ্ছে মূল ফি, দেন হচ্ছে বিকাশে পেমেন্ট চার্জ হচ্ছে 30 টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে। এবং আপনি যখন এখানে বিকাশ নাম্বারটি বসিয়ে আপনি কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারে একটি OTP কোড চলে যাবে।
আপনাকে এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিতে হবে। ওকে, আমরা আমাদের বিকাশ নাম্বারে যে ওটিপি কোড আসছে সেটি বসিয়ে আমরা এখান থেকে বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার বা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে 5,780 টাকা কেটে নিয়েছে। আপনাদের অ্যাকাউন্ট থেকে যখন টাকাটি কেটে নেবে দেন হচ্ছে এখান থেকে চালানটি রিডাইরেক্ট হয়ে আপনার সামনে চলে আসবে এবং এটিকে সরাসরি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা এখান থেকে আপনি সরাসরি এটিকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো দর্শক, এভাবে আপনারা ঘরে বসে ই পাসপোর্ট আবেদন করার পর ই পাসপোর্টের ফিটি আপনারা অনলাইনে পরিশোধ করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আবু ইউসুফ সুমন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।